অয়ন ছিল একেবারে সাধারণ ছেলে। কলকাতার উত্তর শহরতলির একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা রিটায়ার করেছেন, মা গৃহিণী। ছোটবেলা থেকেই অয়ন একটু চুপচাপ প্রকৃতির, বেশি বন্ধু নেই, পড়াশোনাতেই মনোযোগী। কিন্তু কলেজে ভর্তি হবার পর তার জীবনে এলো একটি আলো, মেহরিন। মেয়েটা ছিল কলেজের সবচেয়ে প্রাণবন্ত, হাসি খুশি আর জনপ্রিয় ছাত্রী। চুলে হালকা ঢেউ, চোখে ঝিলিক আর মুখ ভরা সেই নিষ্পাপ হাসি যেন সবার মন ছুঁয়ে যেত। প্রথম দিনেই অয়ন তাকে দেখে থমকে গিয়েছিল। মনে হয়েছিল এই তো সেই মানুষ যাকে সে অনেক দিন ধরে খুঁজছিল। কিন্তু সমস্যা হলো অয়ন খুব লাজুক। সামনে গিয়ে কিছু বলার সাহস তার ছিল না। প্রতিদিন ক্লাসে মেহরিন আসত আর অয়ন চুপচাপ তাকে দেখত। কখনো তার হাসি, কখনো খাতার পাতায় আঁকা ছোট ছোট ডুডলস, সবকিছুই অয়নের চোখে স্বপ্ন হয়ে থাকত। বন্ধুদের সঙ্গে মেহরিন যখন হেসে কথা বলতো, অয়নের বুকের ভেতরটা কেঁপে উঠত। সে কখনোই চায়নি মেহরিন জানুক। ভেবেছিল দূর থেকে দেখা, দূর থেকে ভালোবাসাই যথেষ্ট। কিন্তু মন কি আর মানে? প্রতিদিন বাড়ি ফিরে অয়ন ডায়েরিতে লিখত, আজ মেহরিন জাল ওড়না পরে এসেছিল, তাকে স্বপ্নের মতো লাগছিল। আজও হাসতে হাসতে বলল, তুমি একটু খাতা দেবে? ওই একটা কথাই আমার সারা দিনের সুখ। একদিন হঠাৎ শুনল মেহরিনের বিয়ে ঠিক হয়েছে, পরিবারের পছন্দে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। অয়নের পৃথিবী যেন ভেঙে পড়ল। সেদিন রাতভর সে কাঁদল। মনে হলো যাকে এতদিন বুকের ভেতর আগলে রেখেছে তাকে সে কোনোদিন পাবে না। কিন্তু পরের দিনও কলেজে সে হাসি মুখে মেহরিনকে খাতা দিল, প্রশ্নের উত্তর বলল, যেন কিছুই হয়নি। মেহরিন জানতই না তার পাশের বেঞ্চের এই সাধারণ ছেলেটা তাকে এত ভালোবাসে। বিয়ের আগের দিন অয়ন একটা চিঠি লিখেছিল, মেহরিন, তুমি কোনোদিন জানতে পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসতাম। হয়তো জানলেও তোমার কিছু এসে যেত না। আমি শুধু চাই তুমি সুখে থেকো। আমি দূর থেকে সব সময় তোমার জন্য প্রার্থনা করব। চিঠিটা সে কখনো দেয়নি, খাতার ভেতরেই রেখে দিয়েছিল, যেন নিজের বুকের ভেতরের কথা নিজের কাছেই বন্দি থাকে। বিয়ের দিন অয়ন অনেক দূর থেকে দেখল মেহরিন লাল শাড়ি পরে হাসছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। মানুষটা খুশি, উজ্জ্বল, নতুন জীবনের পথে হাঁটছে। অয়ন শুধু দূরে দাঁড়িয়ে মনে মনে বলল, ভালো থেকো মেহরিন, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, যদিও আমি তোমার গল্পের চরিত্রই হতে পারলাম না। তারপর অয়ন আস্তে আস্তে চলে গেল ভিড় থেকে। ভালোবাসা মানেই পাওয়া নয়, কখনো কখনো ভালোবাসা মানে হলো নীরবে কাউকে দেখে যাওয়া, তার সুখের প্রার্থনা করা, যদিও সে জানেই না। অয়ন মেহরিনকে পায়নি, কিন্তু তার ভেতরে যে ভালোবাসা জন্মেছিল সেটা আজীবন রয়ে গেল।